অনেক আগে, আরো 12-14 বছর আগে হবে। সবকে তারে পড়া জিজ্ঞেস করছি, ও পারি না। আমি বললাম পারো না কেন? পারি না আর কি, পারে না আর কি, আবার না পারি না আর কি, এই জন্য পারে না। কথার থেকেই বুঝছি যে সে একেবারেই খামখেয়ালি। তাই বললাম, বেটা কি বললা, এভাবেই কি একজন মানুষ কথা বলে? খুব কষ্ট লাগছিল। 15-20 দিন পরে বোর্ডিং এর উস্তাদ তারে মসজিদে একদিন বিচার বসছে। তার বিচার এই ছেলেটাই কি হয়েছে, সে ব্যাং কাইটা এরপর এইটারে রাঁধছে খাইতো, এটাও তার ইচ্ছা হয়েছে। মাদ্রাসার ছাত্র, এটা নাকি তার ইচ্ছা হয়েছে। আচ্ছা আপনি বলেন কি পরিমাণ খামখেয়াল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জলিলুল কদর সাহাবী, কোরআনুল কারীমের শ্রেষ্ঠ মুফাসসির, রাইসুল মুফাসসিরিন সাহাবীদের মধ্যে, তিনি বলছেন, তাফসীরে কুরতুবীতে আছে, তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে আছে, যে ব্যক্তি তার মনের চাহিদার অনুসরণ করে, সবকিছু আমার ইচ্ছা, আমার যা মনে চায়, আমার খেয়াল খুশি, তিনি বলেন এই লোকটি একজন মূর্তি পূজক। নাউযুবিল্লাহ। এটাও একটা কি? মূর্তি পূজা। ওই লোক যেরকম মূর্তিকে দেবতা বানায় ফেলছে, খোদা বানায় ফেলছে, এ তার মনের চাহিদাকে, কামনা বাসনাকে খোদা বানায় ফেলছে। প্রমাণ কি? এই আয়াত। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন এই আয়াতের মধ্যে, 23 নম্বর আয়াত সূরা জাসিয়ার, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে, নবীজিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা প্রথম কথাটা শুরু করছেন। কিভাবে শুরু করছেন? ঠিক যেন এরকম যে একজন লোককে দেখাইয়া আল্লাহ তাআলা বলতেছেন, আফারাআইতা, বন্ধু আপনি এই লোকটাকে কি দেখলেন? ধরে নেন একজন লোক, আফারাআইতা, আপনি কি একে দেখলেন? এই লোকটাকে কি আপনি দেখছেন? দেখেন তো কি হইছে তার। মানিত্তাখাদা ইলাহাহু হাওয়াহু, আল্লাহ তাআলা বলেন এই লোকটি কি দেখলেন? এই লোকটি তার মনের চাহিদাকে, তার প্রবৃত্তির অনুসরণকে তার খোদা বানায় ফেলছে। লোকটাকে দেখেন, এই লোকটার হাঁটা চলা, কথাবার্তা, আচরণ, উচ্চারণ, আচার ব্যবহার, লেনদেন, আয় উপার্জন, সবকিছুর দিকে দেখেন, করে কি, সে করতেছে কি দেখেন। তার যা কিছু দেখবেন সবকিছুর মধ্যেই দেখবেন যে নফসের পূজা, শাহওয়াতের পূজা, মনের চাহিদার পূজা, খামখেয়ালি, খেয়াল খুশি। আপনি জিজ্ঞেস করেন, যুবক দাঁড়িয়ে পেশাব করছো কেন? আমার ইচ্ছা। সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখো কেন? আমার ইচ্ছা। ঠিকমতো নামাজ পড়ো না মোটেই, কি ব্যাপার? আমার ইচ্ছা, আমার ইচ্ছা। সারাদিন বাইরে বাইরে কোথায় ঘোরো? আমার ইচ্ছা। আপনি জিজ্ঞেস করেন, বাপ আপনি এভাবে ব্যবসা করছেন যে নিয়মিত ওজনে কম দিচ্ছেন, মিথ্যা বলতেছেন, কারণটি? আমার ইচ্ছা। আমার মনে যা চায় আমি তাই করছি। নারীকে বলেন, বোন আপনি এভাবে বেপর্দা ঘুরছেন কেন? আমার শরীর, আমার দেহ, আমার রূপ, আমার যৌবন, আমার ক্রিম, আমার ফেয়ার এন্ড লাভলি, আপনার সমস্যা কি? না আমার কি সমস্যা? আমার ইচ্ছা। এই যে জিন্দেগি, মনের চাহিদার অনুসরণ, ইত্তেবাউল হাওয়া। হাওয়া এটা আরবি শব্দ, বাংলা হাওয়া না, ছোট হা ওয়াও ইয়া, হাওয়া। মন কোনো কিছুর দিকে ঝুঁকে পড়া, মনের চাহিদা, মনের আসক্তি, মনের কামনা বাসনা, মনের খামখেয়ালি। আল্লাহ তাআলা বলেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু,
আপনি কি দেখলেন তাকে? সে তার মনের চাহিদাকেই খোদা বানায় ফেলছে। অর্থাৎ সর্বকিছুতেই তার প্রত্যেকটা কাজকর্মের মধ্যে এটাই প্রমাণিত হচ্ছে সে তার মনের চাহিদার অনুসরণ করছে। আলাদা কোনো বিধান, আলাদা কোনো দিন, আলাদা কোনো শরীয়ত, আল্লাহ, রসুল, কোরআন, কিতাব, সুন্নাহ, বিধিবিধান কোনো কিছুর তোয়াক্কা, তোয়াজ, কোনো কিছুর এহতেমাম কিছুই করছে না। যা ইচ্ছা তাই মদ খাচ্ছে, জুয়া খেলতেছে, মোবাইল চালাইতেছে, উলঙ্গ ছবি দেখছে, নর্তকীর নাচ দেখতেছে, জিনা ব্যভিচারের সুযোগ পেলে করছে, নেশায় আসক্ত, যখন যা ইচ্ছা, যখন যা ইচ্ছা। আমার মনে আছে আমি একবার আমার এক ছাত্র, অনেক আগে, আরো 12-14 বছর আগে হবে, সবকে তারে পড়া জিজ্ঞেস করছি, ও পারি না। আমি বললাম পারো না কেন? পারি না আর কি, পারে না আর কি, আবার না পারি না আর কি, এই জন্য পারে না। কথার থেকেই বুঝছি যে সে একেবারেই খামখেয়ালি। আমি বললাম বেটা কি বললা? এভাবেই কি একজন মানুষ কথা বলে? খুব কষ্ট লাগছিল। 15-20 দিন পরে বোর্ডিং এর উস্তাদ তারে মসজিদে একদিন বিচার বসছে। তার বিচার এই ছেলেটাই কি হয়েছে, সে ব্যাং কাইটা এরপরে এইটারে রাঁধছে, খাইতো। এটাও তার ইচ্ছা হয়েছে, মাদ্রাসার ছাত্র, এটা নাকি তার ইচ্ছা হয়েছে। আচ্ছা আপনি বলেন কি পরিমাণ খামখেয়াল। এই যখন মনের খেয়াল খুশিকে ছেড়ে দেয় কেউ, নফসের কোনো বিধি নিষেধ কিছুই আলাদা যে মানে না, আমার মনে যা চায় তার দ্বারা এমন জঘন্য গুনাহ, এমন নিকৃষ্ট নাফরমানি হতে পারে যা আপনি কল্পনাও করতে পারবেন, ভাবতেও পারবেন না। সে করেটা কি, করছেটা কি, করছেটা কি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জলিলুল কদর সাহাবী, কোরআনুল কারীমের শ্রেষ্ঠ মুফাসসির, রাইসুল মুফাসসিরিন সাহাবীদের মধ্যে, তিনি বলছেন, তাফসীরে কুরতুবীতে আছে, তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে আছে, যে ব্যক্তি তার মনের চাহিদার অনুসরণ করে, সবকিছু আমার ইচ্ছা, আমার যা মনে চায়, আমার খেয়াল খুশি, তিনি বলেন এই লোকটি একজন মূর্তি পূজক। এটাও একটা কি? মূর্তি পূজা। ওই লোক যেরকম মূর্তিকে দেবতা বানায় ফেলছে, খোদা বানায় ফেলছে, এ তার মনের চাহিদাকে, কামনা বাসনাকে খোদা বানায় ফেলছে। প্রমাণ কি? এই আয়াত, মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, স্পষ্ট আয়াত। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি কি তাকে দেখলেন যে তার মনের ইচ্ছে, কামনা বাসনা, মনের খেয়াল খুশিকে খোদা বানায় ফেলছে? তাহলে মনের খেয়াল খুশির অনুসরণ, খামখেয়ালি, এটা একটা মূর্তি পূজা, এটা একটা খোদা বানায় নেওয়া। আল্লাহ বলছে কি পরিমাণ জঘন্য কথা বলে। আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে কেউ যদি খোদা বানায় করে, দেবতা মনে করে, তো সে কি মুমিন না মুশরিক? এবার আপনি ভাবেন, মনের খামখেয়ালি, আমার মন যায় চা তাই করব আমি, এইটা যে করে, নফসকে যে এভাবে ছেড়ে দেয় লাগামহীন, বাধাহীন, সে তো আর মুমিন থাকে না, মুশরিক হয়ে যায়। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, আমি রব্বুল আলামিন সর্বক্ষেত্রে, সর্বসময়, সারাক্ষণ মনের ইচ্ছে মতো চলার কারণে সব ব্যাপারে যেটা ইচ্ছা তার, এটা দাঁড়াইয়া পেশাব করছে, ইচ্ছা, মন চাইছে এখন বসে পেশাব করে,
মন চাইতেছে তখন হাঁটতে হাঁটতে পেশাব করে, এখন মন চাইতেছে তো বিছনায় পেশাব করে। আমার যেমনি ইচ্ছা আমি এমনি মুতমু, অসুবিধা কি? অর্থাৎ যা ইচ্ছা তাই, যা ইচ্ছা তাই হাঁটতেছে, চলতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, যখন যা মনে হয় তাই করছে। আল্লাহ তাআলা বলেন, বন্ধু এই নাফরমানির কারণে নফসের পূজা, নিজের মনের প্রবৃত্তির চাহিদার পূজা, খামখেয়ালি চলার কারণে আমি আল্লাহ তাকে 3টা শাস্তি দেব। কয়টা বলেন? 1, ওয়া আদাল্লাহুল্লাহ, 1 নাম্বার আমি আল্লাহ তাআলা যখন দেখব তাকে সব ব্যাপারে নাফরমান, কোন বিধিবিধান কোরআন সুন্নাহর তোয়াক্কা করছে না, আমার বিধিবিধানের পরোয়াই করছে না, তা আমি আল্লাহ তাআলা এবার তাকে আমি পথভ্রষ্ট করে দিলাম। যা, ঠিক আছে নাফরমান, ছেড়ে দিলাম, তোরে পথের থেকে সরায় দিলাম, তোরে সিরাতে মুস্তাকিম থেকেই হটায় দিলাম, তোরে জান্নাতের রাস্তা থেকেই গোমরা করে দিলাম। এবার সারা পৃথিবী ঘুরেও আর আল্লাহ খুঁজে পাবি না, আখিরাত খুঁজে পাবি। আদাল্লাহুল্লাহ, আল্লাহ যদি কাউকে পথ ভুলায়া দেয়, রে মোহতারাম, আমার কি হালাত হবে, আপনার কি হালাত? ফারুক আয়াম টিভি। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।